সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে হয়তো আপনি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটির মধ্যে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিংবা আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটি থেকে ওয়াচ টাইম কেটে নেওয়া হচ্ছে, যার ফলে আপনি বিভিন্ন দিক থেকে ডিমোটিভেট হয়ে পড়ছেন। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছাশক্তি কমে যাচ্ছে। সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে কিছু টাকা ইনকাম করার, কিন্তু সেই স্বপ্নটা তখনই পূরণ হবে যখন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে চ্যানেলটিকে মনিটাইজেশন করা হয়। তখনই কিন্তু সেই চ্যানেলটির মধ্যে ভিডিও আপলোড করে ইনকাম করা সম্ভব। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হয়তো আপনি 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন, কিন্তু একটা নতুন ইউটিউবারের কাছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করাটা খুবই কঠিন হয়ে পড়ে। এবং চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে যত সামনের দিকে দিন এগোতে থাকবে ততই পিছনের দিকের একটা দিনের ওয়াচ টাইমকে কাটতে থাকবে। আর এটাই হচ্ছে একটা নতুন ইউটিউবারের কাছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তাই আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াচ টাইম অ্যাড না হওয়ার প্রবলেম এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াচ টাইম কেটে নেওয়ার প্রবলেমটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সত্যি কি ইউটিউব আপনার চ্যানেলের ওয়াচ টাইম অ্যাড করছে না, নাকি ওয়াচ টাইম কেটে নিচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও এই প্রবলেমগুলি যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটিকে একবার হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ আজকের এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনি খুব সহজে জেনে যাবেন যে ইউটিউব আপনার চ্যানেলের ওয়াচ টাইম কেটে নিচ্ছে নাকি ওয়াচ টাইম অ্যাড করছে না। এই বিষয়গুলিকে আপনি পুরোপুরিভাবে জেনে যাবেন। তাই আজকের এই ভিডিওটিকে একবার হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর প্রথমেই আপনারা এই জায়গাটিতে লাস্ট 28 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো আমার এই চ্যানেলটির মধ্যে আমি লাস্ট 28 দিনে 231 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। এইভাবে কিন্তু আপনারা আপনার চ্যানেলটির মধ্যে লাস্ট 28 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা প্রথমেই এই জায়গাটি থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর যদি আপনারা চান লাস্ট 7 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন, লাস্ট 90 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন, লাস্ট 365 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন, সেটাও কিন্তু আপনারা আপনার চ্যানেল থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তার জন্য আপনাকে নিচে এই অ্যানালিটিক্স অপশনটি রয়েছে, এই অ্যানালিটিক্স অপশনটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো আমি নিচে অ্যানালিটিক্স অপশনটির মধ্যে প্রেস করছি। অ্যানালিটিক্স অপশনটির মধ্যে প্রেস করার পর উপরেই আপনাদেরকে এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে চলে আসতে হবে। ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আসার পর আপনারা প্রথমেই লাস্ট 7 দিন এটার উপর যদি টাচ করেন তাহলে আপনারা দেখে নিতে পারবেন যে লাস্ট 7 দিনে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তারপর আছে 28 দিন, তারপর আছে 90 দিন, তারপর আছে লাস্ট 365 দিন। এমনকি আপনারা চাইলে এখান থেকে কোন মাসে কত ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। এমনকি আপনারা চাইলে লাইফ টাইম কত ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো এখান থেকে যদি আমি লাস্ট 7 দিন এটার উপর টাচ করে এই গ্রাফটির উপর টাচ করি তাহলে দেখতে পাচ্ছি 26শে ডিসেম্বর 2024-এ আমি 10.2 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। তো এইভাবে আপনারা কোন ডেটে কত করে ওয়াচ টাইম পাচ্ছেন সেটা কিন্তু আপনারা এই গ্রাফটির উপর টাচ করে করে কিন্তু দেখে নিতে পারেন। এবং এই গ্রাফটির মধ্যে কিন্তু 26শে ডিসেম্বর পর্যন্তই কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করা হয়েছে, কিন্তু আজকের ডেট হচ্ছে 28শে ডিসেম্বর 2024, অর্থাৎ দুদিনের ডেটাকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু অ্যাড করা হয়নি। তো ঠিক এইভাবে আপনারা যদি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচেই অ্যানালিটিক্স অপশনটির মধ্যে প্রেস করার পর ওপরে যদি আপনারা ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আসেন তাহলে কিন্তু আপনারা লাস্ট 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন না। অর্থাৎ 26শে ডিসেম্বর পর্যন্তই কিন্তু এখানে ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করা হয়েছে, কিন্তু আজকের ডেট হচ্ছে 28শে ডিসেম্বর 2024, অর্থাৎ 2 দিনের ওয়াচ টাইমকে এখনো পর্যন্ত কিন্তু এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু অ্যাড করা হয়নি। তো তার জন্য আপনারা এখান থেকে লাস্ট 365 দিন এটার উপর টাচ করবেন। লাস্ট 365 দিন এটার উপর টাচ করার পর আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 365 দিনে আপনার চ্যানেলটির মধ্যে টোটাল আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা এই লাস্ট 365 দিন এটার উপর টাচ করার পর কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো এখান থেকে যদি আমি লাস্ট 365 দিন এটার উপর টাচ করি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি 2242 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু পেয়েছি লাস্ট 365 দিনের মধ্যে। তো এইভাবে আপনারা কিন্তু লাস্ট 365 দিনে আপনার চ্যানেলটির মধ্যে আপনি টোটাল কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। তো এবার যদি আমি রাইট সাইডের নিচে আর্ন সেকশনটির মধ্যে আসি তাহলে দেখতে পাচ্ছি লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আমি 2200 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পেয়েছি।
কিন্তু এর আগে অ্যানালিটিক্সে টাচ করার পর ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু আসার পর লাস্ট 365 দিনে কিন্তু আমি 2242 ঘন্টা কিন্তু পেয়েছি। সেখানে কিন্তু 2242 ঘন্টা কিন্তু শো হয়েছিল, কিন্তু আন সেকশনের মধ্যে আসার পর লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু 2200 ঘন্টা কিন্তু শো হচ্ছে। অর্থাৎ দু জায়গায় কিন্তু দু রকমের ওয়াচ টাইম কিন্তু শো হচ্ছে। তো এই দুটি বিষয়কে নিয়েই কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কনফিউজ হয়ে যায় যে তাদের ইউটিউব চ্যানেল থেকে ওয়াচ টাইম কেটে নিচ্ছে কিংবা ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, এটা কিন্তু তারা ভাবে এবং ডিমোটিভেট হয়ে পড়ে। দেখুন, আপনি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচেই অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে আসার পর ওপরে ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আসার পর এখানে যদি আপনারা লাস্ট 365 দিন এটার উপর টাচ করে আপনার লাস্ট 365 দিনে আপনি আপনার চ্যানেলটির মধ্যে কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চেক করে নিতে পারেন। কিংবা লাইফ টাইম এটার উপর টাচ করে 26শে ডিসেম্বর পর্যন্ত আপনার চ্যানেলটির মধ্যে লাইফ টাইম আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চেক করে নিতে পারেন। এই সেকশনটির মধ্যে লাস্ট 365 দিনে যে ওয়াচ টাইমটি আপনি পেয়েছেন সেটা কিন্তু আন সেকশনের মধ্যে কিন্তু শো হচ্ছে না। ওয়াইটি স্টুডিওর আন সেকশনের মধ্যে 22শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত ওয়াচ টাইমকে কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, কিন্তু আজকের ডেট হচ্ছে 28শে ডিসেম্বর 2024, অর্থাৎ 5-6 দিনের ওয়াচ টাইমকে এখনো পর্যন্ত কিন্তু এই আন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করা হয়নি। সেই জন্যই কিন্তু শোয়িং ডেটা অ্যাজ অফ 22শে ডিসেম্বর 2024 এই লেখাটি কিন্তু শো হচ্ছে। এই 5-6 দিনের ওয়াচ টাইমকে যদি আপনি রিয়েলভাবে কমপ্লিট করে থাকেন তাহলে সামনের দিকে দিন যত এগোতে থাকবে একটা দিনের ওয়াচ টাইমকে এই আন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করা হবে। আর যদি আপনি টাকা দিয়ে অন্য জায়গা থেকে ওয়াচ টাইম কিনে থাকেন তাহলে সেই ওয়াচ টাইমগুলিকে পুরোপুরিভাবে এই আন সেকশন থেকে কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হবে। সেই জন্যই কিন্তু ইউটিউব এই 5-6 দিনের ওয়াচ টাইমকে আপনার চ্যানেলের মধ্যে ভালোভাবে চেক করার পর তারপর কিন্তু এই আন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করবে। আর আজ থেকে পেরিয়ে আসা লাস্ট 365 দিনের মধ্যেই যেদিন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন সেই দিনই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে পুরোপুরিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে সেদিন থেকেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সব দিক থেকে কিন্তু ইনকাম শুরু করতে পারবেন। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে, আর তাহলেই কিন্তু আপনার শর্ট চ্যানেলের মধ্যে সব দিক থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এরপরও যদি আপনাদের কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।